এই দেখো তোমার জন্য আজকে ফুলকপি নিয়ে আসি বাজার থেকে। ঠিক আছে, তাহলে ফুলকপি আলু তরকারি করে দিচ্ছি। না, ফুলকপি আলুর তরকারি আমি খাবো না, অন্য কিছু বানাও। অন্য কিছু? ঠিক আছে, চল আজকে ফুলকপি একটা নতুন আইটেম বানাই। ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ মা আগের দিন রাতে ছোলার ডাল ভিজিয়ে নিয়েছিল। দেন এখানে ফুলকপি কেটে প্রেশার কুকারে দিয়ে দিল। প্রেশার কুকারে জল দিয়ে বসিয়ে দিল গ্যাসে। পরিমাণ মতন জল দেবে যাতে বেশি জল না হয়ে যায়। দেন 2টো সিটি দিয়ে আমরা ফুলকপিটাকে নামিয়ে নেব। ফুলকপিটা প্রায় ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেন এটাকে জল ঝারিয়ে রেখে দেবো। তো আলুটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমরা দিয়েছিলাম তরকারিটা বাড়ানোর জন্য। দেন 1 চামচ মৌরি, ধনে, কয়েকটা গোলমরিচ ও 1 চামচ জিরে, এইগুলোকে ড্রাই রোস্ট করে নেব, মানে ড্রাই করে একদম মিক্সিতে ঘুরিয়ে নেব। দেন টমেটো, কাঁচা লঙ্কা, আদার একটা পেস্ট করে নিলাম। তারপরে যে ছোলার ডালটা ছিল সেটার মধ্যে আদা ও কাঁচা লঙ্কা দিয়ে সেটাকেও একটা আমরা পেস্ট করে নিলাম। এবার ছোলার ডালটাতে দেখবে যাতে জল না থাকে। এখানে দেখো আমাদের সব রেডি। দেন একটা পাত্রে আমরা ছোলার ডালটা নিয়ে নেব, আর তাতে ফুলকপি, দেন তাতে লবণ, তারপরে কিছুটা জোয়ান ভালো করে হাতে ঘষে দিয়ে দিব। দেন তাতে দিয়ে দিব সেই গুঁড়া করে রাখা মশলাটা, তারপর হলুদ পরিমাণ মতন, দেন কিছুটা হিং দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে চটকে মেখে নেব। মেখে নিয়ে এখানে দেখো মাখা তৈরি। দেন আমরা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব। সাদা তেল দিয়ে তাতে বড়াগুলো ভেজে নেব। একদম লাল লাল করে বড়া ভাজবো যাতে খেতে দারুণ হয়। এখানে দেখো প্রায় বড়া ভাজা হয়ে গেছে। এখানে বড়া ভাজা। দেন আমরা তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে নেব, আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি আবারও বলছি, আলু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আলু ভাজা হয়ে গেলে তাতে টমেটোর যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমরা তাতে দিয়ে দেবো। অ্যান্ড দেন পরিমাণ মতো নুন দিয়ে নেব। দেন হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে আমাদের কালারটা সুন্দর আসে। এখানে দেখো যখন মশলার থেকে তেল ছেড়ে দেবে কষানোর পর, তখন আমরা জল দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দেখতে পাচ্ছ এখানে কসুরি মেথি আমরা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কসুরি মেথি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা এতে জল দিয়ে দেব। পরিমাণ মতন সবাই জল দেবে। এখানে আমরা পরিমাণ মতন প্রথমে জল দিয়েছি। এবার জলটা একদম ভর্তি করে দেবে না, তাহলে ঝোলটার যে বড়াটার টেস্ট চলে যাবে। একদম হাঁটু অবধি জল দেবে। দেন তারপরে বড়াগুলোকে ছেড়ে দেবেন। বড়াগুলো ছেড়ে দিয়ে বেশি ফোটাবেন না, কারণ বড়াগুলো খুব নরম হয়। দেন তার মধ্যে আমরা দিয়ে দিব গরম মশলা, একটু গুঁড়া গরম মশলা দিয়ে, এবার ঘিটা চাইলেই আপনারা দিতে পারেন, কিন্তু আমরা তরকারিটা নামিয়ে নিব। এখানে আমাদের তরকারি রেডি। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। বাই।